উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন বচন থেকে যে ৮ মার্কের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষা একবার আসবেই, সেই কোশ্চেনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। যারা দর্শনে নোট করবে তাদের জন্য এই সাজেশনটি বিশেষ করে। এর মধ্যেই তোমরা দেখবে পরীক্ষা একবারে 100% আসবেই। বচন দ্বিতীয় অধ্যায় ৮ মার্কের কোশ্চেন। প্রথম কোশ্চেনটি, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসতে পারে 2+6, খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। পরের কোশ্চেনটি, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসবে 2+4+2। নেক্সট কোশ্চেন, বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। এই তিনটার মধ্যে 2025 সালে দ্বিতীয় অধ্যায় বচন থেকে ৮ মার্কের কোশ্চেন তোমরা কমন পাবেই, একবার 100%। তাই তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। এরপরে আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে যে 8 কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষা একবার আসবেই। প্রথম কোশ্চেনটি, আবর্তন কি? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা আসবে 2+4+2, একবার 8 মার্কের কমন তোমরা পাবেই। তার সাথে তোমরা এই কোশ্চেনটিও পড়ে নেবে। বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই দুটির মধ্যেই তোমরা একটি কোশ্চেন ফাইনাল পরীক্ষায় অমাধ্যম অনুমান থেকে কমন পাবেই, 8 মার্কের কোশ্চেন। এরপরে আমরা পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় থেকে যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসবে, এই নিরপেক্ষ থেকে তোমাদের কিন্তু আসবে ভাগ ভাগ করে 4+4, টোটাল কিন্তু 8 মার্কের। ওকে, প্রথম কোশ্চেনটি সংক্ষিপ্ত ন্যায়, তার সাথে অব্যাপ্য হেতু দোষ, তার সাথে তোমরা এই কোশ্চেনটিও পড়ে নেবে অবৈধ সাধ্য দোষ, তার সাথে চারিপদ জনিত দোষ। এই 4টির মধ্যে তোমরা নিরপেক্ষ ন্যায় থেকে একটি 4 করে 8 মার্কের টিকা কমন পাবেই। এরপরে আমরা দেখে নেব মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি তোমাদের পরীক্ষা আসবে 8 মার্কের 2টি, কিন্তু লিখতে হবে একটি, যে কোনো একটি পড়লেই হবে। তাহলে কি, প্রথম কোশ্চেনটি, মিলের সংযুক্ত পদ্ধতি বা অন্যই ব্যতিরিকী পদ্ধতি বা মিশ্র পদ্ধতি আলোচনা করো। তার সাথে থাকবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা থাকবে 2টি, অসুবিধা থাকবে 2টি। অথবা দিয়ে এই কোশ্চেনটি তোমরা পড়ে নেবে। মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো, সেম থাকবে, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা 2টি আর অসুবিধা 2টি কিন্তু পরীক্ষা আসবে। আর তোমাদের কিন্তু একটি লিখবে, যে কোনো একটি পড়লেই তোমরা এই অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। এরপরে আহারমূলক দোষ। আহারমূলক দোষ থেকে তোমাদের পরীক্ষা আসবে টিকা 4 করে 8 নাম্বার। তাহলে যে টিকাগুলি 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসবেই, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে। প্রথম কোশ্চেনটি, স্বকার্যকে কারণ হিসাবে গ্রহণ জনিত দোষ, মন্দ উপমা যুক্তি, অবৈধ সামান্যীকরণ দোষ, অবান্তর ঘটনাকে কারণ মনে করার দোষ। এইগুলির মধ্যেই আহারমূলক দোষ থেকে তোমরা 100% 2025 সালের জন্য কিন্তু কমন পাবে, এর বাইরে কিন্তু একটিও আসবে না।